ও যে দেখি একটা ছোট্ট লাল পরি। ওকে একবার ধরতে পারলে ওর ডানা কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে ও রক্ত চুষে খেলেই আমি ইচ্ছাধারী ভূত পরি হয়ে যাব। এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরীর পিছু নেয়। তারপর লাল পরীর কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে। আহ আহ কি কষ্ট! আর এই কথাগুলো ছোট্ট লাল পরীর কানে গিয়ে পৌঁছায়। তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায়। তোমার কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হচ্ছে। কাঠ কুড়োতে এসে আমার কি অবস্থা হলো! তুমি চিন্তা করো না, আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও, তারপর বলো তোমার আর কি লাগবে। তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল পরীর ডানাটা চেপে ধরে আর হাসতে হাসতে নিজের আসল রূপ ধারণ করে। লাগবে লাগবে, তোর এই টানা জোড়া লাগবে, আর লাগবে তোর রক্ত, যেটা পান করলেই আমি ইচ্ছাধারী ভূত পরি হয়ে যাব। তুমি একটা ডাইনি, ছেড়ে দাও আমায়, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। এই কথা বলে ছোট্ট লাল পরী খুব কাঁদতে থাকে। আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী। সে ছোট্ট লাল পরীর কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে। ততক্ষণে ডাইনি ছোট্ট লাল পরীর ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে। ঠিক সেই সময় স্তব্ধ হও ডাইনি, ওকে ছেড়ে দাও, নইলে আজই আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত। প্রকৃতি দেবী, আপনি এখানে? ওহো, আমার কাজে ব্যাঘাত ঘটালেন আপনি, কিন্তু আমি ছাড়বো না। ওই পরীর রক্ত চুষে আমি খাবই। এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরীর ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এবার তুমি আমায় বলো, কে তুমি, এখানে কি করছো, আর ডাইনি তোমাকে ধরলো কি করে? আমি লাল পরি, রাজগড় পাহাড়ের ঝর্ণা